হয়ে যাবে। তুমি যেখানে যাও না কেন তোমার সাথে হযরতে ইসরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করবে। ও বাবারা ভাইরা, হযরতে সুলাইমান পয়গম্বরের জামানায় ওনার একজন কওম, ওনার একজন উম্মত ডাক দিয়ে বলতে আছে, শোনো গো শোনো, আমি একদিন বাজারে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, মাঠে যাচ্ছি, যেখানে যাচ্ছি না কেন একজন ব্যক্তি আমার ফলো করতে আছে। আমি বাজারে যাই, সেই ব্যক্তি আমার পেছন পেছন ফলো করছে। আমি মাঠে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, যেখানে যাচ্ছি না কেন ওই বান্দা আমার পেছন পেছন ঘোরাফেরা করছে। আমি সেই বান্দাকে দেখে মনে মনে আতঙ্কিত হয়ে গেলাম। কি করব রে, কি করা যায়? এই বান্দাকে আমি চিনি না, জানি না এই বান্দা কিসের জন্য আমার পেছন পেছন ঘোরাফেরা করছে। কোন মানুষ যদি বাজারে যায়, পেছন পেছন যদি কোনো অচেনা মানুষ ফলো করে, ভয় তো লাগবেই, সাধারণ বিষয়টা। সে বান্দা ডাক দিয়ে বলতে আছে, আমার পেছনে একজন ফলো করতে আছে, আমি তাকে চিনি না, জানি না। আমি বাজারে যাই, ঘাটে যাই, মাঠে যাই, ওই বান্দা আমার পেছন পেছনে চলে আসছে। বান্দা এবার ডাক দিয়ে বলতে আছে, কি করব রে, আমি বুঝতে পারছি না। এ বান্দাকে চিনি না, জানি না, আমার পেছন পেছন কিসের জন্য এত ছোটাছুটি করছে। সেই রাস্তা দিয়ে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর গুটি গুটি পায়ে হেঁটে আসছে। সেই বান্দা করলো কি, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। কিসের জন্য, তোমার কি হয়েছে? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছে, হুজুর গো পেছন পেছন আমার একজন ফলো করতে আছে, আমি বুঝতে পারছি না কি করব, যেখানে যাচ্ছি না কেন এই বান্দা আমার পিছন পিছন ফলো করতে আছে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছে, উম্মত রে, তুমি কি তাকে চেনো? উম্মত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার সাথে আমি কোনোদিন সাক্ষাৎই করিনি, তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তাহলে কিসের জন্য তোমাকে ফলো করতে আছে? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছে, তোমার পিছনে যে ফলো করতে আছে সে কোনো দুনিয়ার সাধারণ মানুষ নয়, তোমার পেছন পেছন যে ফলো করছে সে হচ্ছে জান কবজ করা ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম। বলছে তোমার পেছন পেছন যে ফলো করছে সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, হযরতে ইসরাইল আলাইহিস সালাম। এই কথা শোনা মাত্র কার মনে শান্তি থাকবে? মনে তো ভয় লেগে যাবে। প্রথমত কথা, তাকে চিনি না, জানি না, তারপরে আবার চিনলাম, জানলাম তো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম কি কারণে আসে সবারই জানা আছে। এবার উম্মত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেটা বড় কথা নয়, কিসের জন্য আমাকে ফলো করছে আমি জানতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে এর হাত থেকে রক্ষা করুন, আমাকে এর কাছ থেকে এমন একটা জায়গাতে পৌঁছিয়ে দিন যেন এই হযরতে ইসরাইল আলাইহিস সালাম সেই জায়গা না আসতে পারে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতে আছে, উম্মত কি করতে পারি? আল্লাহর নবীকে সেই বান্দা ডাক দিয়ে বলতে আছে, নবী গো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে, অনেক শক্তি দিয়েছে, হুজুর গো আমাকে এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিন যেন এই হযরতে ইসরাইল আলাইহিস সালাম না আসতে পারে। এই উম্মতের কথা শোনা মাত্র আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর সাথে সাথে বাতাসকে হুকুম করলেন, বাতাস এই উম্মতকে, এই বান্দাকে আপনাদেরকে সাপোর্ট বোঝানোর জন্য বলতে আছি। এই বান্দা আছে ইন্ডিয়াতে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হুকুম করলেন, বাতাস এই উম্মতকে তুমি লন্ডনে পৌঁছিয়ে দাও। আল্লাহর নবীর কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে
এ বাবাজি মুসলমান ভাইরা আমার, বাতাস সঙ্গে সঙ্গে উম্মতকে লন্ডনে পৌঁছে দিল। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর হযরত ইসরাইল আলাইহিস সালামকে কাছে ডাকলেন। কাছে আসার পরে সালাম দেওয়া হলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান পয়গম্বরকে সালাম দিলেন। তারপরে জিজ্ঞাসা করা হলো, এ ইসরাইল আলাইহিস সালাম, তুমি এই উম্মতকে কিসের জন্য ভয় দেখাচ্ছিলে? সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করছে, কিসের জন্য ভয় দেখাচ্ছিলে? তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, না হুজুর, আমি তো ভয় দেখাইনি, আমি ভয় দেখাইনি হুজুর। তো বলছে, তোমাকে দেখেছে ভয় করছো, তোমার নাম শোনা মাত্র তো আরো ভয় করেছে। তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আমি ভয় দেখাইনি হুজুর। তো হযরত সুলাইমান জিজ্ঞাসা করলো, তাহলে কিসের জন্য তুমি এই বান্দার পিছন পিছন আসছো? তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতে আছে, এই কারণে আমি পেছন পেছন ঘোরাফেরা করছি, 5 মিনিট পরে এর জান কবজ হওয়ার কথা আছে। কয় মিনিট বাবা? 5 মিনিট পরে। 5 মিনিট পরে এর জান কবজ হওয়ার কথা আছে। তো 5 মিনিট পরে আসবা, এখন আসছো কেন? 5 মিনিট পরে আসবা। তখন হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেটা বড় কথা নয়, 5 মিনিট পরে এই বান্দার জান কবজ হওয়ার কথা আছে গো নবী গো। তবে সেটা ইন্ডিয়াতে নয়, সেটা হচ্ছে লন্ডনে। কোথায়? লন্ডনে। আমি এটা ভেবে পেছন পেছন ঘোরাফেরা করছি, 5 মিনিট পরে যার জান কবজ হওয়ার কথা আছে লন্ডনে, 5 মিনিট আগে এ বেটা ইন্ডিয়াতে কি করছে? 5 মিনিটের ভিতরে কেমন করে ইন্ডিয়া থেকে সে লন্ডনে যাবে? আমি এই ভেবে অবাক হয়ে যাচ্ছি, হতবাক হয়ে যাচ্ছি। 5 মিনিটের ভিতরে এ কেমন করে ইন্ডিয়া থেকে লন্ডনে যাবে? যাওয়া সম্ভব 5 মিনিটে? কোনোদিনই সম্ভব নয়। এই ভেবে হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, কেমন করে যাবে বুঝতে পারছি না, এই কারণে আমি এর পেছন পেছন ঘোরাফেরা করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5 মিনিটের ভিতরে এর যাওয়া সম্ভব নয়। আমি এর পেছন পেছন ঘোরাফেরা করছি, এই কারণে সেই উম্মত আপনার কাছে এলো আর আপনি তাকে লন্ডনে পৌঁছে দিলেন। এবার আমি যাব আর তাকে তুলে নিয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, এখান থেকে বোঝা গেল, যার যেখানে মওতের সময় করা আছে তাকে সেইখানেই মওত গ্রহণ করতে হবে।